হ্যালো বন্ধুরা, চলো দেখে নেব তোমার যে পরিস্থিতিই থাকুক এই পরিস্থিতিতে তোমার কি করা উচিত। ইউনিভার্স বলছে তোমার কি করা উচিত। প্লিজ ইউনিভার্স গাইড আমার ভিউয়ার্সের কি করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে, তার কি করা উচিত। তোমাকে ইউনিভার্স বলছে তুমি কিন্তু লাভ অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে নেই। ইউনিভার্স যে পথে তোমাকে চালাতে চাইছে তুমি সেই পথে চলতে চাইছো না, তুমি অ্যাকসেপ্ট করছো না। ইউনিভার্সাল লাভটাও তুমি অ্যাকসেপ্ট করছো না, সেটা কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। পেজ অফ পেন্টিকেলসের কার্ড বলছে তুমি কিন্তু চাইলেই নতুন বিগিনিং একটা করতে পারো, কিন্তু তুমি থট প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, নিজের উপর অ্যাকশন নিচ্ছ না, তুমি শুধু ডে ড্রিমিং করে যাচ্ছ। ফুলের এনার্জি, এটা তোমার এনার্জি, তুমি একেবারেই হাল ছেড়ে দিচ্ছ। হাল ছাড়লে চলবে না, তোমাকে অ্যাকশনে আসতে হবে। এবং তোমার যে লায়াবিলিটিসগুলো রয়েছে সেই লায়াবিলিটিসগুলো তুমি সারাক্ষণ চিন্তা না করে তুমি ইউনিভার্সের কাছে সারেন্ডার করো। ইউনিভার্স বলছে ইউনিভার্সের কাছে তুমি সারেন্ডার করো। তোমার কাছে পাস্ট রিলেশনশিপ কিন্তু ফিরে আসতে চাইছে। পাস্ট যে কোনো রিলেশনশিপ যেটার জন্য তুমি এই রিডিংটা দেখছো, যার জন্য দেখছো, সেই রিলেশনশিপ ফিরে আসছে। এবং তোমার সাথে যদি তোমার মায়ের কোনো প্রবলেম হয়ে থাকে সেখানেও রিলেশনশিপ হিল হবে। এই মাসেও কিন্তু একটা হিলিংয়ের আমি এনার্জি দেখতে পাচ্ছি। কারণ তুমি তো খুব তোমার একেবারে মন ভীষণ খারাপ, ভীষণ ভীষণ খারাপ। তোমার হৃদয় একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তোমার মনে হচ্ছে তোমার সব শেষ হয়ে গেছে। ইউনিভার্স বলছে যেখানে সব শেষ হয় সেখান থেকেই নতুন শুরু হয়। তোমাকে কিন্তু নিজেকে চেঞ্জ করতে হবে। এবং এই যে দাঁড়িয়ে আছো নাইট অফ পেন্টিকেলসের এনার্জি, তুমি কিন্তু অ্যাকশন আসছো না, তুমি ডে ড্রিমিং করে যাচ্ছ, চিন্তা ভাবনা করে যাচ্ছ। সেখান থেকে বেরিয়ে তোমার নেগেটিভ থটটাকে বার করতে হবে এবং নিজের উপর কাজ করতে হবে, ইউনিভার্সের কাছে সারেন্ডার করতে হবে। কারণ তোমার জন্য একটা ব্রাইট ফিউচার অপেক্ষা করছে। 10 অফ কাপসের এনার্জি কিন্তু একটা ফ্যামিলির এনার্জি, উইশ ফুলফিলমেন্টের এনার্জি। তোমার কিন্তু উইশ ফুলফিল হবে যদি তুমি তোমার কমফর্ট জোন থেকে বেরো। ইউনিভার্স বলছে তোমাকে কমফর্ট জোন থেকে বেরোতে হবে। থ্যাংক ইউ, প্লিজ ক্লেম দিস রিডিং।